আজকে আমি তোমাদের বেসিক ইংলিশ গ্রামার বলতে যেটা পার্সন সেটার উপরে ক্লাস করাবো। পার্সন লিখি তাহলে। পার্সন 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 প্রধানত তিন প্রকারের হয়। পার্সন বা ব্যক্তি প্রধানত তিন প্রকারের হয়। প্রথমত হচ্ছে এখানে হবে ফার্স্ট পার্সন, তারপরে সেকেন্ড পার্সন, আর তারপরে হচ্ছে থার্ড পার্সন। ফার্স্ট পার্সনের মধ্যে হচ্ছে আই এবং উই। সেকেন্ড পার্সন হচ্ছে ইউ। থার্ড পার্সন হচ্ছে দে। এটা হচ্ছে প্লুরাল। হি, সি, রাম, রহিম, এগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে থার্ড পার্সন। কোনো ব্যক্তির নাম বোঝালে সেগুলো হচ্ছে থার্ড পার্সন। হি, সি, এগুলো থার্ড পার্সন। এগুলো হচ্ছে সব সিঙ্গুলার। তাহলে এগুলো হচ্ছে সব সিঙ্গুলার, SINGULAR। তাহলে এগুলো সবগুলো হচ্ছে সিঙ্গুলার, এটা প্লুরাল। আর এখানে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনের ক্ষেত্রে ফার্স্ট এবং সেকেন্ড পার্সন সবসময় মনে রাখতে হবে। ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনের ক্ষেত্রে যদি থাকে তাহলে ভার্বের সঙ্গে এস বা ইয়েস যুক্ত হবে না, তাহলে সবসময় মনে রাখতে হবে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনের ক্ষেত্রে যদি ভার্ব থাকে তখন ভার্বের সঙ্গে এস বা ইয়েস যুক্ত হবে না। আর থার্ড পার্সনের ক্ষেত্রে থার্ড পার্সন যদি এখানে ভুল হয়েছে, প্লুরাল হয় তবে ভার্বের সঙ্গে এস বা ইয়েস হবে না। যেমন এখানে দে, এটা হচ্ছে থার্ড পার্সন প্লুরাল, কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার। হি, সি, রাম, রহিম এগুলো হচ্ছে সব সিঙ্গুলার, মানে হচ্ছে এক বচন। এগুলোর ক্ষেত্রে কি হবে, ভার্বের সঙ্গে ভার্ব যদি থাকে তার সঙ্গে এস বা ইয়েস যুক্ত হবে। যেমন সাপোজ আমি যদি বোঝাই, ধরো I don't go। এখানে I don't go হলো, কিন্তু এখানে যদি থার্ড পার্সন সিঙ্গুলার বসায়, যেমন ধরো হি, এখানে ডু মেন ভার্ব, এর সঙ্গে কিন্তু এখানে ইয়েস যুক্ত হবে, হি ডাজ নট গো। এগুলো হচ্ছে বেশি চেঞ্জ হয়ে যায় ভার্বের সঙ্গে, কিন্তু এখানে কোনো চেঞ্জ হবে না।
তাহলে আমাদেরকে বুঝতে হবে ফার্স্ট পারসন মানে হচ্ছে আই এবং উই, এবং সেকেন্ড পারসন হচ্ছে ইউ, থার্ড পারসন হচ্ছে সিঙ্গুলার হচ্ছে হি, সি, রাম, রহিম, এবং প্লুরাল হচ্ছে দে। তাহলে যখন কোনো প্লুরাল থাকবে, প্লুরাল হবে, তখন ভার্বের সঙ্গে কিছু যুক্ত হবে না। কিন্তু যখন সিঙ্গুলার এবং ফার্স্ট পারসন যদি এবং সিঙ্গুলার এবং থার্ড পারসন যদি হয়, তবেই শুধু ভার্বের সঙ্গে এস, ইএস অথবা এস যুক্ত করতে হবে। তাহলে পার্সন কিন্তু সর্বদাই আমাদের কাজে লাগবে কোনো সেন্টেন্স তৈরি করার সময়। যেমন এখানে লিখেছি আই ডোন্ট গো, আমি যাই না, কিন্তু এখানে হি ডোন্ট গো হলো না, হি ডাজ নট গো। এটা গ্রামাটিক্যাল, যদি এখানে ডোন্ট গো লেখা হয় তাহলে কিন্তু গ্রামাটিক্যাল ইরোর হয়ে যাবে, সেই জন্য এখানে ডাজ নট লাগিয়ে গ্রামাটিক্যাল ভাবে এটা ঠিক করা যাবে। তাহলে প্রথমত মনে রাখতে হবে ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের ক্ষেত্রে কোনো ক্ষেত্রে এস বাই এস যুক্ত হবে না, থার্ড পারসনেও যুক্ত হবে না। যদি সেটা দে হয় অর্থাৎ প্লুরাল যদি হয় তাহলে যুক্ত হবে না। কিন্তু সিঙ্গুলার যেগুলো হি, সি, রাম, রহিম, এইগুলোর ক্ষেত্রে সিঙ্গুলার যদি হয় তবে শুধু এস বাই এস যুক্ত হবে ভার্বের সঙ্গে। বোঝা গেল?